না 85 বছরের ঊর্ধ্বে যে সমস্ত প্রবীণ নাগরিকরা রয়েছে তাদেরকে কোনোভাবেই শুনানিতে ডাকা হবে না। এরপরেও যখন কমিশনের নির্দেশ অমান্য করে যে সমস্ত বিএলওরা শুনানির জন্য সেই সমস্ত প্রবীণ নাগরিকদেরকে ডাকছে তাদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। 85-এর ঊর্ধ্বে শুনানিতে ডাকলেই কড়া পদক্ষেপ। এসআইআর এর শুনানি নিয়ে একেবারে কড়া নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অমান্য করে যদি প্রবীণদেরকে ডাকা হয়, শুনানিতে যে সমস্ত বিএলওরা ইচ্ছাকৃতভাবে প্রবীণদেরকে ডাকছে সেই সমস্ত বিএলওদের বিরুদ্ধে একেবারে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, এমনটাও কিন্তু স্পষ্ট করে দেওয়া হচ্ছে কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ এসআইআর এর যে প্রক্রিয়া চলছে তা একেবারে স্বচ্ছভাবে সুষ্ঠুভাবে যাতে করা যায় সেই কারণেই বদ্ধপরিকর নির্বাচন কমিশন। একই সঙ্গে যে সমস্ত ভোটাররা রয়েছে তারা যাতে কোনোভাবে সমস্যার মধ্যে না পড়ে সেই বিষয়টির দিকেও নজর রেখেছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে বুথ লেভেল অফিসাররা তারা কি বলছেন শুনুন। এলোরা অনেকদিন ধরেই নিজেদের মধ্যে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই কথাগুলিকে বলছিলাম যে যারা অসুস্থ, যারা 85 বছরের ঊর্ধ্বে, ইনফ্যাক্ট আমার তো মনে হয় আরও কমেতে আরও নিচে নামানো উচিত বয়সের মানে মাপকাঠিটা। তার কারণ এটা ঘটনা যে 75 ঊর্ধ্ব যারা, আমরা ধরেই নিতে পারি যে তাদের নানান রকমের শারীরিক সমস্যা থাকে, তাদেরকে তাদের অসুবিধার কথা ভেবে আমরা যদি তাদের কাছ থেকে তাদের যে যদি হিয়ারিং হয়ে থাকে তাদের কারুর তাদেরকে যদি অন স্পট আমরা নিতে পারতাম, আমার তো মনে হয় খুব ভালো। কারণ আমরা যারা বিএলও, আমরা যারা ফিল্ডেতে নেমে কাজ করছি, আমরা তো প্রত্যেক মানুষকে চিনি এবং সেই সুবাদে নিশ্চিতভাবেই আমরা জানি যে কাদের অসুবিধাটা আছে। এই তথ্যটা যদি ইসি আগাম আমাদের কাছ থেকে গ্রহণ করতেন এবং সেই তথ্যটা নেয়ার পরিপ্রেক্ষিতে যদি তারা হিয়ারিং নোটিশ সার্ভ করবার কথা বলতেন, আমার মনে হয় সেটা অনেক বেশি যুক্তিযুক্ত হতে পারত।